মঙ্গলবার বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে ভাতারের এডওয়ার হাই স্কুলের মাঠে জনসভা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, মন্ত্রী ইন্দ্রনীল সেন, প্রদীপ মজুমদার, স্বপন দেবনাথ সহ এক ঝাঁক নেতৃত্ব। এই সভায় তৃণমূল কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বললাম, আপনার ছবি থাকবে কেন সব ব্যাপারে, আর লোগো থাকবে কেন বিজেপির? গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ভারত সরকারের লোগো লাগান, আমিও পশ্চিমবঙ্গ সরকারের লোগো লাগাচ্ছি, আমার কোনো আপত্তি নেই। তো যারা বলে বেড়াচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে যে টাকাটা তারা দেয় রেশনের, আমি আজকে চ্যালেঞ্জ করে যাচ্ছি আপনাদের এখানে, সংখ্যাটা বলে যাই, আশা করি এরপর উত্তর দেবেন অ্যাডটা চেঞ্জ করবেন। অবশ্যই এরা নির্লজ্জ, এরা কোনোদিনই চেঞ্জ করবে না। ৯,০০০ কোটি টাকা রাজ্যকে দিতে হয়, কেন্দ্রের দেওয়ার কথা ৭,০০০ কোটি টাকা, তাহলে সংখ্যাটা কত হলো? ৯ আর ৭-এ ১৬,০০০ কোটি। গত ১.৫ বছর ২ বছর ধরে ১২,০০০ কোটি টাকা এই খাতে সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়নি। আমরা ১৮,০০০ কোটি টাকা দিয়েছি, প্লাস ১২,০০০ কোটি টাকা দিয়েছি। তার মানে কত হলো? ১৮ আর ১২ ৩০,০০০ কোটি আমরা দিয়েছি। তাই প্রত্যেকটা লোক বিনা পয়সায় রেশন পান। এটা মোদিবাবু করেননি, এটা বিজেপি দেন না, এটা প্রচারবাবু দেন না। ১০০ দিনের কাজ পান, ১০০ দিনের কাজের টাকা দিয়েছিল। জিজ্ঞেস করুন ভোটটা দেবেন কেন? ভোটটা দেবেন কেন? যা যা সেন্ট্রালের দায়িত্ব ছিল তার একটাও পালন করেছে কি? ১০০ দিনের কাজের টাকা আমরা দিলাম ৫৯ লক্ষ কর্মচারীকে, এবং তাদের জন্য কর্মসূচি পরিকল্পনা করলাম যাতে আমরা ৫০ দিনের কাজ জব কার্ড হোল্ডারদের দেবই, এটা গ্যারেন্টি দিয়ে দিলাম। এবং আরও ১০% লোক যদি বেশি করে ১০ দিন, তাতেও আমাদের কোনো আপত্তি নেই। এটা আপনারা এখন থেকে করতে পারেন, অলরেডি করা শুরু হয়ে গেছে। আমরা ৪৩ লক্ষ লোককে বাড়ি করে দিয়েছি, আরও আমাদের কাছে ১১ লক্ষ লিস্ট ছিল। আমরা অনেক স্কুটিনি করে আসল গরিব লোকেরা যেটা পায় একটা লিস্ট তৈরি করলাম। ৩৫০টা টিম বাংলায় এলো, সব দেখলো, দেখে বললো ঠিক হ্যাঁ কোই বাত নেই হ্যাঁ হাম রুপিয়া দে দেঙ্গে। আজও দিয়েছে? দেয়নি। নির্বাচনের আগে চালাকি করে বিজেপি কল সেন্টার থেকে ফোন করছিল, ফোন করে বলল হাম বিজেপি কল সেন্টার সে ফোন কর রা হ্যায়। কেন ফোন করছে? নেই আপকো ঘর চাইয়ে তো আপ ফির এক দরখাস্ত কিজিয়ে। কেন করবেন? যে ১১ লক্ষ লোকের নাম অলরেডি আছে তাদের লিস্টে, মনে রাখবেন আমরা ডিসেম্বর মাসে তাদের প্রথম কিস্তি দিয়ে দেবো ৬০,০০০ টাকা। শেষ করুন, আপনারা ভোট চাইছেন, কত লোককে চাকরি দিয়েছেন? ২ কোটি বেকারকে চাকরি দেবেন বলেছিলেন, একটা লোককে চাকরি দেননি, একটা লোককে নয়। আজকে ভারতবর্ষে বেকারের সংখ্যা সবচেয়ে বেশি। আর আমরা বাংলায় যখন চাকরি দিই, আপনারা কোর্টকে দিয়ে চাকরিগুলো খেয়ে নেন। তার কারণ ওরা তো আমাদের আন্ডারে নয়, আপনাদের আন্ডারে। আপনারা চাকরিগুলো না খেয়ে নিয়ে যদি বলতেন, আমি রায়দান সম্পর্কে বলছি, বিচারকের নাম আমি বলছি না, আমার প্রয়োজন পড়ে না, সবাই দেখেছেন। যদি বলতেন হ্যাঁ এখানে অসুবিধা আছে, এটা তোমার ভুল হয়েছে, তুমি সংশোধন করো, আমরা করে দিতাম। ভুল তো যে কোনো কেউ করে ফেলতে পারে, সবটা কি আমি করি? আমি করি না। এডুকেশন ডিপার্টমেন্ট আলাদা ডিপার্টমেন্ট আছে, এসএসসি আলাদা আছে, প্রাইমারি এড বোর্ড আলাদা আছে, মাধ্যমিক বোর্ড আলাদা আছে, কলেজ কমিশন আলাদা আছে। এগুলো তারা দেখেন। যদি আপনারা বলতেন, সেটাও না হয় আমরা চেষ্টা করে দেখতাম। আজকে বলুন তো, যারা একতরফা রায় দিয়ে ২৬,০০০ ছেলে মেয়ের চাকরি খেয়ে নিলেন, আর কি বললেন? বললেন এক মাসের মধ্যে
এই 8 বছরের মাইনে সুদ সহ ফেরত দিতে হবে। পারবেন? পারবেন? যারা রায়টা দিলেন, আমি নাম বলছি না, তাদের ঘরের যদি কেউ হতো, সরকারি টাকায় চলবে, সরকারি টাকায় খাবে, সরকারি টাকায় সিকিউরিটি নেবে, সরকারি টাকায় সবটাই হজম করবে, আর কি বলবে, এই এক কলমের খোঁজা যাও সবার চাকরি চলে গেল। আপনার নিজের ছেলে মেয়ে চাকরিটা চলে গেলে আপনি ভাবতেন না? একবার ভাবতেন না? আজ যদি কোনো ছেলে মেয়ে আত্মহত্যা করে, তার দায়িত্ব আপনারা নেবেন? আমি সেই জন্যই বলছি, চিন্তা করবেন না, আমরা আমাদের সাধ্য মতো আমরা কেসটা লড়ব, এবং আমরা মানুষের পাশে আছি। যে শিক্ষক শিক্ষিকারা স্কুলে চাকরি করছেন 8 বছর ধরে, তাদের একটা সামাজিক সম্মান হয়নি? যারা স্কুলে পড়ায় কোথায় যাবে? স্কুলগুলোতে মাস্টার কোথা থেকে আসবে? স্কুলে বাচ্চারা গিয়ে বসে থাকবে, ওখানে বিজেপির লোকেরা গিয়ে পড়াবে না আরএসএস পড়াবে? জিজ্ঞেস করুন, বোমা ফাটিয়েছে, বোমা। বল, অনেক বোমা বাঁধাতে শিখেছিস না? মানুষের চাকরি খেয়ে বোমা। বল, ওই বোমা হজম হলে হয়, একদিন বুঝবি আজকে খুব গায়ের জোর না। বিজেপি থেকে দালালি করছিস কেন? প্রচুর টাকা করেছিস বলে। পাছে সিবিআই ধরে, পাছে ইডি ধরে, পাছে এনআইএ ধরে। লোকগুলো ভয় পায় বলে প্রবলেম, না তো কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়তো। সেদিন পুরুলিয়ার চাকরি কে বিক্রি করে দিয়েছিল? যদি আমি নামটা বলি, নামটা আমি বলবো না, আপনারা খুঁজে নিন, আমার ইশারাই কাফি। জিজ্ঞেস করুন, কত লোকের বিনিময়ে কত কি করেছো? যারা দিয়েছে টাকা তারা ভয়ে মুখ খোলে না। সবচেয়ে বড় কুকর্মটা করেছে যে, কার নাম বড় গদ্দার। কোর্ট কি রায় দেবে তুই জানলি কি করে? তুই দুদিন আগে বলে দিলি বোমা ফাটাবো, এতগুলো বাচ্চার জীবন কেড়ে নিয়ে নাচছিস, নেচে নেচে বেড়া। একদিন মনে রাখবি, যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধি বেজে নিচে, আর পশ্চাতে রেখেছো যারে সে তোমারে পশ্চাতে টানিছে। একদিন মানুষ বাঁধ ভেঙে দেবে, ধৈর্যের বাঁধ ভেঙে দিয়ে বলবে, শুকনো গাঙে আসুক জীবনেরও বন্যা রুদ্দাম কৌতুক, শুকনো গাঙে আসুক জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও। জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক। আমরা শুনেছি ওই মা ভই, মা ভই, মা ভই, কোন নূতনেরই ডাক, ভয় করি না অজানারে, দুরুদ্ধ তাহারি দ্বারে, দুর্দার বেগে ধাও, ভাঙো বিজেপির এই সরকারকে, ভেঙে দিন ভোটের মাধ্যমে, ভোটের মাধ্যমে, ভোটের মাধ্যমে। এরা বলেছিল 15 লাখ টাকা করে অ্যাকাউন্টে দেবে, দিয়েছে কি? মা বোনেরা আমার 1 লাখ টাকা দিয়েছে কি? মা লক্ষ্মীরা আমার, কি মাদাররা, কি আম্মারা, কি সতী সাবিত্রী, সীতা অরুন্ধতিরা একবার বলবেন? কি আমার ছাত্র যৌবন, কি আমার কৃষক শ্রমিক একবার বলবে? তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেবে বলেছিল, 1 লক্ষ দিয়েছে? 2 লক্ষ দিয়েছে? 3 লক্ষ দিয়েছে? 4 লক্ষ দিয়েছে? 5 লক্ষ দিয়েছে? 6 লক্ষ দিয়েছে? 7 লক্ষ দিয়েছে? 8 লক্ষ দিয়েছে? 9 লক্ষ দিয়েছে? 10 লক্ষ দিয়েছে? 15 লক্ষ দিয়েছে? 50,000 দিয়েছে? তো কেন ভোট দেবেন? মিথ্যে কথা বলে যারা, তাদের ভোট বংশে বন্ধ করে দিন। একটা ভোটও বিজেপি নয়। ভোট ফর টিএমসি, তৃণমূলকে ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন,
মা বোনেরা বেঁধে জোট, জোড়া ফুলে ভোট। এনআরসি বেঁধে জোট, এনআরসির বিরুদ্ধে বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট। ক্যার বিরুদ্ধে বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট। ইউনিফর্ম সিভিল কোডের বিরুদ্ধে বেঁধে জোট, সব ভোট তৃণমূলের ভোট। রাজবংশীরা বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট। মতুয়ারা বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট। নমশূদ্র বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট। হিন্দু ব্রাহ্মণরা বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট। কায়স্থরা বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট। শ্রমিক কিষাণ বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট। আদিবাসীরা বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট। তপশিলীরা বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট। সমস্ত মানুষের একটাই ভোট, জোড়া ফুলে সব ভোট। ভোটটা দেবেন তো মা বোনেরা? আবার কত বড় সাহস! কদিন আগে বলল 3 মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব। দেখুন, আমার বাড়ির কেউ হলে আমি যে কি করতাম, আমার মনে যে কি আছে সেটা আমি আর বলতে পারছি না। মা বোনেরাও জানে দুষ্টুমি করলে কি করতে হয়। আমি শুধু এটুকুই বলি ভদ্রভাবে, সাহস থাকা ভালো। অতি বড় অতি বার বেরো না, ঝড়ে পড়ে যাবে।